স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ আগে ব্যাটিং করেছে এবং 213 রান 7 উইকেটে তারা সংগ্রহ করতে পেরেছে এবং যার পুরো কৃতিত্বই রিশাদ হোসেনের। দারুণ ব্যাটিং করলেন, একেবারে 9 নম্বরে নেমে যে ব্যাটিংটা করা দরকার সেই ব্যাটিংটা করলেন, দর্শকদের বিনোদিত করলেন। দর্শকরা পুরো ইনিংস জুড়েই আসলে এরকম বিনোদিত হতে পারেনি। আমি যদি বলি যে 45 ওভার পর্যন্ত কিন্তু বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, উইকেটের যে ধরন ছিল তাতে আসলে এই ধরনের ব্যাটিং করাটা সম্ভব ছিল না, কিন্তু রিশাদ সেই অসম্ভবকেই কিন্তু সম্ভব করেছেন এবং 14 বলে 39 রানের একটা অপরাজিত ইনিংস খেললেন, যেখানে 3টি 4, 3টি 6, 278 স্ট্রাইক রেট। যেখানে বাংলাদেশের পুরো ইনিংস জুড়ে বাংলাদেশ 7টা 6 হাঁকিয়েছে, 4টা 6 হাঁকিয়েছেন বাকি ব্যাটাররা, সেখানে রিশাদ একাই 3টা 6 হাঁকিয়েছেন এবং শেষ 5 ওভারে তিনি রীতিমতো দর্শকদের বিনোদিত করলেন। 5 ওভারে 53 রান এসেছে, যেটা কিন্তু এর আগে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 5 ওভার কিংবা এই সময় এত রান তুলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। সেক্ষেত্রে রিশাদকে আরও একবার কৃতিত্ব দিতে হয়। এর আগের ম্যাচে তিনি 26 রানের একটা ইনিংস খেলেছিলেন, আজকে তারই ধারাবাহিকতায় তিনি 39 রানের ইনিংস খেলেন। হয়তো আর কয়েকটা বল পেলে তিনি সেটাকে হাফ সেঞ্চুরিতেও রূপান্তর করতে পারতেন। যে ধরনের ব্যাটিংটা তিনি করলেন এবং যে 6গুলো তিনি হাঁকালেন, বিশেষ করে 49 এবং 50 ওভার, এই শেষ 2 ওভারে যে ব্যাটিংটা তিনি করেছেন সেটা এক কথায় ছিল দর্শকদের জন্য বিনোদিত হবার সব রকম উপকরণ কিন্তু সেই ব্যাটিংয়ে ছিল। এবং দর্শকরা আমরা দেখেছি যে পুরো গ্যালারিতে আসলে খুব বেশি দর্শক নেই, 10 থেকে 15 হাজার দর্শক হবে এবং পুরো ম্যাচ জুড়েই তারা কিন্তু ঝিমিয়ে আসলে খেলাটা দেখেছেন এবং বাংলাদেশের ব্যাটাররাও ঠিক সেই ঝিমানোর মতোই ব্যাটিংটা করেছেন। কিন্তু রিশাদ আসার পরই দর্শকদের মধ্যে কিন্তু একটা উল্লাস দেখা গেছে, তারা সকলেই রিশাদ রিশাদ বলে চিৎকার করেছেন এবং সেটার প্রতিদান রিশাদ কিন্তু ব্যাট হাতে দিয়েছেন এবং বলার অপেক্ষা রাখে না। উইকেটের যে আচরণ, উইকেটের যে ধরন, তাতে রিশাদ বল হাতেও ছড়ি ঘোরাবেন এবং প্রথম ওয়ানডেতে তিনি 6টা উইকেট নিয়েছিলেন। এই ওয়ানডেতেও তিনি সেই চেষ্টাটাই অব্যাহত রাখবেন এবং ব্যাট হাতে যেটা করা দরকার ছিল বাংলাদেশ দলকে 200-র ওপরে নিয়ে যাওয়া, সেটা তিনি নিয়ে গেছেন এবং এই স্কোরটা বলতে হয় এই উইকেটে বাংলাদেশ হতে এর আগে 202 বা 3 রান করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল, সেখানে 213 ওয়েস্ট ইন্ডিজের জন্য সেটা আরও অনেক বেশি কঠিন এবং রিশাদ, মেহেদি মিরাজ, নাসুম, তানভীরদের স্পিনের বিপক্ষে সেটা আরও বেশি কঠিন হয়ে যাবে তাদের জন্য। এবং একটা রেকর্ডের কথা বলছিলাম যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনো রকম পেসার ইউজ করেনি ওয়েস্ট ইন্ডিজ। পুরো 50 ওভারে সবগুলো ওভারই তারা স্পিনার দিয়ে বল করিয়েছে এবং ধারণা করা যায় যে বাংলাদেশে হয়তো সেটা করতে পারে, কিন্তু যেহেতু মুস্তাফিজ তার কাটা স্লোয়ার এই ধরনের উইকেটে বেশ গুরুত্বপূর্ণ, বেশ কার্যকরী, তাই মুস্তাফিজকে আমরা বোলিংয়ে দেখবো। তবে ক্রিকেট ইতিহাসে কিন্তু এটা বিরল। এর আগে ওমান এবং ইউএসএ তাদের একটা ম্যাচে 37 ওভার হয়েছিল, ওই ম্যাচটা পুরো ওভারই কিন্তু করেছিলেন স্পিনাররা, কারণ 50 ওভারের খেলা হয়নি। আর এরপরে 2021 সালে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার একটা ম্যাচে 40 ওভার সাউথ আফ্রিকা স্পিন দিয়ে করেছিল, কিন্তু এই প্রথম ওডিআই হিস্ট্রিতে যদি আমি বলি সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সবগুলোই স্পিনার দিয়ে, 5 জন স্পিনার দিয়ে 10 ওভার করে মোট 50 ওভার করালেন এবং সব স্পিনারই ভালো বোলিং করেছেন। আকিল হোসেন, রস্টন চেজ তারা আসলে 40-এর উপরে রান দিলেও অবাক করা ব্যাপার এলিক আথানজি, তিনি 10 ওভারে 3টা মেডেন, 14 রান এবং 2টা উইকেট নিয়েছেন। এবং এই এলিক আথানজি কিন্তু এর আগে মাত্র 2টা ম্যাচে বোলিং করেছিলেন এবং 2 ম্যাচে 2-4 ওভার করেছিলেন এবং আজকেই তিনি প্রথম 10 ওভার বোলিং করলেন এবং তাকে খেলাটা বাংলাদেশের ব্যাটারদের জন্য বেশ কঠিনই হয়ে গেছে এবং তাকে কিন্তু শান্ত ক্যাচ তুলে দিয়েছেন তার বলেই। মাহিদুল অঙ্কন তিনিও কিন্তু ক্যাচ তুলে দিয়েছেন। এছাড়া বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে যদি বলি, মেহেদি হাসান মিরাজ তিনি আসলে যখন 5 টানা 100 বা 100 রানের মধ্যেই 5টা উইকেট হারায় বাংলাদেশ 103 রানের মধ্যে, তখনই কিন্তু আসলে উইকেটে এসে তার আগেই কিন্তু এক প্রান্ত ধরে রেখেছিলেন এবং তার এই ইনিংসটা প্রশংসার যোগ্য। 58 বলে 32 রান করেছেন, কিন্তু যে ধরনের উইকেটের আচরণ, সেই আচরণের দিক থেকে চিন্তা করলে মিরাজের এই ব্যাটিংটা পরিস্থিতির আসলে দাবি মিটিয়েছে কিংবা বলাই যায়। এছাড়া সৌম্য সরকার 89 বলে 45 রানের একটা ইনিংস খেলেছেন, 3টা 4, একটা 6। ওপেনিংয়ে অনেকদিন পরে আমরা কোনো ওপেনারের ব্যাটে আসলে 45 রান দেখলাম, যেখানে আসলে এই বছর আমি যদি বলি আসলে এই বছর
9টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, 9 ম্যাচে কোনো ওপেনারের হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই। সেখানে সৌম্য 45 রানের ইনিংস খেললেন এবং তার ফেরাটা, এই রানটাতে তার ফেরাটাকে তিনি আসলে রাঙিয়ে রাখলেন। প্রথম ওয়ানডেতে খেলেছেন, দ্বিতীয় ওয়ানডেতে যেহেতু তিনি রান পেলেন, ফলে বলাই যায় যে সৌম্য যে ইনিংসটা খেলেছেন সেটা তাকে ভবিষ্যতে ওয়ানডে ক্রিকেটে সাহায্য করবে। শান্ত আজকেও ব্যর্থ হয়েছেন, তৌহিদ হৃদয় ব্যর্থ হয়েছেন, অঙ্কন ব্যর্থ হয়েছেন এবং মিরাজ যেমনটা বললাম 32 রান করেছেন। নুরুল হাসান সোহান 24 বলে 23 করেছেন। তিনি চেষ্টা করছিলেন রানটাকে আসলে এগিয়ে নেয়ার, কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি 24 বলে 23-এর পরেই আউট হয়ে গেছেন এবং রিশাদ অসাধারণ ব্যাটিং করেছেন। এই ছিল আসলে বাংলাদেশের ব্যাটিং আপডেট। 214 রান লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। এই লক্ষ্যটা আসলে তারা পেরিয়ে যাওয়াটা তাদের জন্য সহজ হবে না, কারণ বাংলাদেশ আজকে 4 জন স্পিনার নিয়ে খেলছে। দেখার বিষয় যে বাংলাদেশ আসলে বোলিংটা কেমন করে, এবং এই ম্যাচটা জিতলেই কিন্তু তারা সিরিজটাও জিতে যাবে। বাংলাদেশের জন্য এই সিরিজ জয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে চাইলে সিরিজ জিততেই হবে। বাংলাদেশের জন্য শুভকামনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।